তো গুড মর্নিং। আজকের ব্লগটা আমি চালু করছি কারণ প্রত্যেকদিন নন্দিনী চালু করছে, একই টাইপের লাগছে তার জন্য আজকে আমি করলাম। আর অ্যাকচুয়ালি আবার নন্দিনী নেই কারণ মামাদের বাড়িতে স্নান করতে গেছে, তার জন্য আর ভালোও লাগছিল না। নন্দিনী প্রত্যেকটা দিন চালু করছে, ভাবলাম যে আজকে আমি চালু করে দিই। তো চলো, কালকে আমি ছিলাম না, কালকে আমি দুপুরে বেরিয়ে গিয়েছিলাম একটা কাজের জন্য, তার জন্য আর সারাদিনের ব্লগটাতে আমার কালকে দেখাও যায়নি। পরে তো সুরো ভাই এসেছিলো, ওরা গল্প করেছে খুব ভালো। যাই হোক, আজকে আমি সকাল থেকেই আছি আর আমি চালু করছি, মানে আজকে আমি সারাদিন ব্লগে থাকবো, মজা আনন্দ খুশি সব কিছুটাই শেয়ার করবো। তার সাথে আজকে বৃহস্পতিবার, নন্দিনী সকালে এসে আগে পুজো দেবে, তারপরে দেন সারাটা দিন আমরা কি করছি পুরোটাই শেয়ার করব। আর হতে পারে আমরা বিকেলে একটু ছোট্ট করে কোথাও যেতে পারি, সেটাও শেয়ার করব। প্রত্যেকদিন বাড়িতে ব্লগ শেয়ার করছি, হয়তো ভালো লাগছে না, তার সাথে সাথে আজকে আমরা একটুখানি বাইরে যাব বিকেলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেমন? তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। প্রত্যেকদিন যেরকম তোমাদের ভালোবাসা পাই আজও এই ভিডিওটাতে পাবো। চলো। আর অনেক মানুষ বারবার কমেন্ট করছিলে যে তোমাদের ওখানে আলু গাছের অবস্থা কী। আমাদের এখানে তো আলু যখন ফার্স্ট টাইম বসানো হয়েছিল, এগুলো তখন এই জমিগুলো বসানো হয়নি, কিছু কিছু জমি বসানো হয়ে গিয়েছিলো আগে, তো সেগুলোতে ধসা মোটামুটি লাগেনি, খুবই অল্প। মানে বৃষ্টিটা যে হয়েছিল আলু বসানোর পরে, মানে অনেক জমি নষ্ট হয়ে গিয়েছিলো, আবার দুবারা বসিয়েছিল। কিন্তু কিছু জমি যেগুলো আগে বসিয়েছিল সেগুলো মোটামুটি ঠিক ছিল, যেগুলোতে আলু হয়েও গেছে। ওই যে ওখানে একটা দাদু, এই যে এখানে ওই যে আলুর গাদা, ছোট্ট করে আলুর গাদা ওই যে সাদা হয়ে আছে, ওই অংশটাতে আলু জমা করছে, আর ওই যে দুজনা ভাঙছে, ওটা দাদু হয় আমাদের। তো মোটামুটি আমাদের এখানে আলু ভাঙা 2-3 দিন হলো চালু হয়ে গেছে। আর অন্যান্য জায়গায় তো শুনছি নাকি যে ধসা লেগে আলু গাছ পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানকার চাষিদের কপাল ভালো যে ধসাও লাগেনি আর আলু গাছ পচেও যায়নি। আবার রিসেন্ট 1 সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছিল তখনও কিন্তু কোনো মেজর ক্ষতি কিন্তু হয়নি আমাদের এখানে চাষে। অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 10টা। আর এখানে নিউজ শুনছে, আর এই যে ভাই আজকে আমাদের জন্য টিফিন নিয়ে এসেছে। তারপরে রান্না বান্নাও বাকি আছে, রান্না বান্নাও করতে হবে, এখনো রান্না বান্নাও হয়নি। মিনি ব্লগটা কখন তৈরি করবো সেটাও বুঝতে পারছি না। যাক আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার বাকি দেখছি কি করা যায় আজকে। আমার খাতাটা কয় রে, খাতাটায় ডেট দেওয়া হচ্ছে না, দেখি ডেটগুলো আজকে দিয়ে দেবো, নাহলে বলবে এখন সব রোজের নেখল। দেখি কি নিয়ে এসছিস, খাতাটাতে চাইছে দিয়ে তারপরে খুলবে। প্রত্যেক দিনই কিন্তু আমার ভিডিও চালু আছে, কিন্তু আমার এখানে ডেট লেখা হচ্ছে না। সেই একদিনই ডেটটা লিখেছিলাম, তারপরে আর লেখাই হয়। সেদিনকে সন্ধ্যাবেলা, হ্যাঁ পরশুদিন, কালকে সোমবার দিন 26 তারিখ ছিল। আজকে কেন রবিবারে লিখেছিলাম, সোমবারে মানে এখানে যদি 25 তারিখ লেখা রয়েছে 26 তারিখেই হবে পরের দিন, ওটাই বলছে 26 তারিখ। আজকে 12টা তো বৃহস্পতিবার, তারিখ ভুলে যাচ্ছে। আজকেই তো 28 তারিখ, আজকে 29। আজকে কালকে ওটা লিখবি কালকে, তাই তো? 24 আজকেও তো শুরু হয়ে গেছে, এখন আর লিখবো দিবি, তারপর লিখবি। যাকে কটা হয়েছে, 6টা হয়েছে, 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আজকে নিয়ে 6টা হবে। আজকেটা যদি শেষ করতে পারি, যাই হোক 25টার মধ্যে এই সবে 5টা হয়েছে, এখনো 20টা। তবে আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু তোমরা ভিডিও দেখছো না, এটাই মন খারাপ হয়ে যাচ্ছে। শেখ শাহজাহান ধরা পড়েছে। হ্যাঁ, মোগলের শাহজাহান নয় যে তাজমহল বানিয়েছিল। এটা তোর বাড়ির না, রিপাবলিক বাংলা নিউজ রুম সকাল থেকে বাজাচ্ছে। সন্দেশখালীতে কি হচ্ছে সেটা কি তোমরা একবার দেখেছো? সন্দেশখালীতে দেখো কি হচ্ছে। এখন মোবাইল টিভি খুললে খালি সন্দেশখালী শাহজাহান, সকাল থেকে শুধু শেখ শাহজাহানের নিউজ দেখছি। ধরা পড়েছে কালকে। যাই হোক, মানুষটা অনেক অন্যায় অত্যাচার মানুষের উপরে করেছে। আদৌ সেগুলো সত্যি মিথ্যে সেগুলো এবার কোর্ট বিচার করবে, আমরা তো কেউ নাই সেগুলো বলার। বাকি যতটুকু শোনা যাচ্ছে তার যদি 50%ও হয়ে থাকে তাও সেটা দুঃখজনক একটা ব্যাপার, যেহেতু আমরা এই বঙ্গবাসী পশ্চিমবাংলার মানুষ, আমাদের রাজ্যে এরকম কিছু ঘটেছে। যদি মানে 50%টাও ছাড়ি আমি, যতটা ওর এলিগেশন লাগানো হচ্ছে ওর ওপরে, যদি 5%ও হয় সেটাও একটা অন্যায়। যাই হোক, আইন ব্যবস্থা আছে আমাদের দেশে,
সাজা দেবে। মনে পড়ে গেল মোগল রাজা শাহজাহানের কথা। যাক, তাজমহল বানিয়ে গিয়েছিল, আমরা আজকে দেখছি প্রেমের স্মৃতি বলে নাকি, প্রেমের প্রতীক, হ্যাঁ প্রেমের প্রতীক নাকি তাজমহল। যাই হোক, আর এই শাহজাহান কি করেছে দেখো। যাই হোক, বেশি কিছু বলছি না, অন্যদিকে চলে যাবে টপিক। এমনি নিউজ দেখছি, আমরা দেখি, কিন্তু আমরা এসবগুলো নিয়ে আলোচনা করি না। আমাদের ডেইলি লাইফের ব্লগ করা হয়, তার মাঝে কিন্তু এটাও পরে নিউজ দেখা, রাজ্যে কি ঘটছে, দেশে কি ঘটছে, কিন্তু আমরা আলোচনা করি না। কার খারাপ লাগবে, কার ভালো লাগবে, তাও ধরা পড়েছে বলে আজকে বললাম। সবার কাছে রিকোয়েস্ট, সবাই কিন্তু সন্দেশখালীর মহিলাদের দিকে হাত বাড়িয়ে দাও সাহায্যের জন্য, এটাই বলবো। কি ভেবেছিস তুই? পারি না, এরকম করে খেতে হচ্ছে। গ্যাস শেষ হয়ে গেলে তো কাঠে রান্না করা হয়, আমি দুধটা ধরাতে পারি না, তাই ধরাতে পারি তাড়াহুড়ো করে বেশি বেশি করে জাল বেশি আটা আছে ভালো ধরবে। মানে এই কাঠ দিয়ে রান্না করতে হরদম কাঠ পায় আর হরদম জল। কালকে বলেছি, বলো বন্ধুদেরকে, এখন আর বলবো না যে উনুনে রান্না করলে কি হয়, বলে হবে না, কিন্তু ভাই শুনতে পেয়ে যাবে, তাহলে বিয়ে করে নিয়ে এলে আর বউকে আরো কাঠে রান্না করতে দেবে না। বেলা প্রায় 11:30 হয়ে গেছে, এখনো রান্না আমার কমপ্লিট হয়নি। ওখানে তো দেখে এলে উনুন ধরাচ্ছিলাম, কত কষ্ট করে ভাতটা করলাম। এই যে এক পেতে দেখো আমি কপি কেটে নিয়ে চলে এসেছি, শুধু একটা তরকারি করব, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আর সকাল সকাল হলে উনুনটাই করা যেত, তো তাই মামাদের বাড়িতে চলে এসেছি। মামাদের বাড়িতে গ্যাসে একটু কপিটা করে নিই, দাদু বাড়িতে নেই দেখছি, আর দাদু কত সুন্দর করে কড়াইটা ধুয়ে গেছে, যেটা সর্বনাশ করে আমি করবো, তো দাদু এসে দেখবে নন্দিনী এখানে আমার সর্বনাশ করতে এসেছে। ঠিক আছে চলো, আমি এখানে দাদুর কাছে করে নিই, তারপরে এখান থেকে তোমাদের সাথে একটু গল্প করছি। যাকে দাদু এসে দাদুর ধ্বংস তো করে দিলাম। দাদু ভাই এখন বাড়িতে এসে আমাকে দেখছে আর মুচকে মুচকে হাসছে, রাগে পুরো কিছু বলতেও পারছে না যদি বা। তো বেচারি কত সুন্দর করে সব রেখেছিল কাজ বাজ গুছিয়ে, আর আমি দেখো ধ্বংস করতে চলে এসেছি। কিন্তু কিছু করার নেই, মানে কি বলবো, আমার এখন সময়টা খারাপ যাচ্ছে, যার জন্য আমার এ বাড়ি ও বাড়ি ছুটতে হচ্ছে, খেতে তো হবে দুটো, বলো। যা হোক করে কষ্ট করে উনুনে রান্নাটা করলাম, জানো উনুনে রান্নাটা করে না এতই গা হাত জ্বালা করছে, মানে রোদের মধ্যে যতই হোক শীতকালের রোদটা নেওয়া আর একটা গরমকালের আবহাওয়াটা অনেকই তফাৎ আছে। তার জন্য কি আমি ভাবলাম না দাদুর কাছে যাই, দাদুর কাছে গিয়ে তরকারিটা করে নিয়ে আসি। একটাই তো তরকারি করবো, আর তো সেই হবে না, কি করবো, উনুনে যেহেতু করতে পারবো না, আর সেই দাদুর কাছে এসে দাদুর গ্যাসটা তো নষ্ট করলেও হবে না। বুঝতেই পারছো মধ্যবিত্ত বাড়িতে এসব প্রবলেমগুলো একটু থাকেই, মানে অনেকই কষ্ট জীবনে। তো এইটুকুন হেল্প পাচ্ছি, এটাই অনেক, যে দাদুর বাড়িতেই যাচ্ছি মানে অনেক হেল্প। দাদুর গ্যাস আছে, তো আমি বেশি বেশি রান্না করে নি, সেটা তো আর হবে না। এই এক তরকারি ভাতই আজকে খাওয়া হয়ে যাবে, কিচ্ছু করার নেই। যেহেতু পুজো দিতে দিতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। যারা যারা এখনো ভিডিওগুলো দেখছো না, এই 5 দিন আমি এত সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছি, শুধু টাইটেল থাম্বনেল দেখে তোমরা ভিডিওটাকে ইগনোর করো না, ভিডিওটার ভিতরে ঢোকো, দেখলে পরে না তোমাদেরও মানে খুশ হয়ে যাবে মন, মানে তোমরাও আশা করবো, তোমরাও বলবো যে না নন্দিনী তুমি ভিডিও বানিয়েছো, সত্যি করে মন খুশ হয়ে গেল দেখে। যার জন্যই বলছি পেছনের ভিডিওগুলো একবার দেখে নাও, এই 3-4 দিনের আগেকার ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট একটা করে করে দিও। আর কমেন্ট আমি কিন্তু সবারই প্রত্যেক দিন এবার পড়ছি, কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো, কার কার কমেন্ট বলতে হবে ভিডিওর মধ্যে, তাড়াতাড়ি বলো। তো চলো এখানকার মতো টাটা। কখন এসেছি তো তোমাদের দেখালাম, আর এখন বাজে দেখো 12:50। তো হয়ে গেছে আমার, অনেকক্ষণই হয়ে যেত। ওই মিনি ব্লগটা বানাতে বানাতে অনেকটা টাইম ওখানেও চলে গেল। দাদু ভাই তো খাওয়া হয়ে গেল, একবারও বললো না দাদু আমার দুটো নন্দিনী ভাত খাবে। তুমি রান্না করছো কি? একবার রান্না করলে এবার বলে মানুষ যে নন্দিনী দুটো ভাত খেয়ে নাও, বাড়ি গিয়ে তারপরে খাবে না খাও না খাবে। তো যাই হোক চলো, দাদা ভাইকে ফোন করলাম, আসছে, বললাম যে এসো, ক্যামেরা ট্যামেরা আছে, আমি নিয়ে যেতে পারবো না, তরকারিটা গরম ধরতে পারবো না। তো বিকালবেলায় বলছে প্রোগ্রাম করবে একটু, জানি না এখন হবে কি না। একটা সেই বাবুর আর শাশুড়ি মার কালকে অ্যানিভার্সারি, তার জন্য কি আজকে বলছে আমাদেরকে সব আজাদিনে নিয়ে যাওয়ার কথা বলছে, আমাকে বলছে ফোন করে বলো, দেখো কি করে, জানি না কি হবে। যদি যাই তো অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।
এখন বাজে 5টা বসতে 10 মিনিট বাকি। তোমাদের বললাম বিকালবেলা আমরা কোথাও ঘুরতে যেতে পারি আবার কি যাবো, কিন্তু এখন কখন যাবো জানি না। জল চলে এসেছে, চলো দুটো থালা পড়ে আছে, থালাগুলোকে চটপট মেঝেতে উড়িয়ে দিই, তারপরে নিজে রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরোবো। বললাম আজকে আজাদিন যাবো অনেকদিন পরে, কিন্তু যার অ্যানিভার্সারি ছিল সে কিন্তু ফাঁকি দিয়ে দিয়েছে। এত ফোন করছি, ফোন আর তুলছে না, দরকার নেই, বাদ দিয়ে দিলাম। কোনোদিন আর শাশুড়িকে নিয়ে কোথাও ঘুরতে যাবো না, আর শ্বশুরটাকেও কোনোদিন নেবো না। আমাদের অ্যানিভার্সারিতে আমরা বিরিয়ানি করে খাইয়েছিলাম, আমি বলছি ভিডিওটা যেন দেখে। আর ওদের অ্যানিভার্সারিতে চুপি চুপি মানে মিটিয়ে নিল সব, যেন কাল নাকি অ্যানিভার্সারি হয়ে গেছে। আর আজকে ফোন করছি, খালি চা খাওয়াতে বলেছে, যে আজাদিনে গিয়ে চা খাওয়াবে, বেশি কিছু পার্টি দিতে হবে না। আমার মনটাই খারাপ করে দিল, আমি দেখে নেবো সবাইকে। তো চলো, ফালতু মন খারাপ করে লাভ নেই, তাই আমরাই চলে যাচ্ছি। গিয়ে একটু ঘুরু ঘুরু করে তারপরে অনেকদিন বাড়িতে আছি, বেরোনোও হয়নি, ঘুরে এসে তারপরে ওদের সাথে কাটি করে দেবো। এখনকার মতো টাটা। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই। অনেকদিন পর কিন্তু এরকম বিকালের কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করলাম, তাই না? ঠিক আগে যেভাবে শেয়ার করতাম প্রত্যেক দিন সকাল থেকে উঠে সে বিকাল পর্যন্ত। তো মুখ হাতে ধুয়ে নিয়েছি, ঘর পর সবই ঝাড়ু দিয়েছি, চলো এবার রেডি হই। চলো, চললাম আমরা এখন বর্ধমান। আজকে আমরা আইফোনে ব্লগ করতে করতে যাচ্ছি। হ্যাঁ, চলো। ওই যে সামনে আজাদিন, ওই যে দেখা যাচ্ছে। এ বাবা, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো, কভারটা খুলতে হবে। চলো, কভারটা খুলতে হবে আগে গিয়ে। হাওয়া দেবে, কিছু শোনা যাবে না, ওখানে নেমে কথা। ঠিক আছে, চলো ওখানে নেমে কথা হবে। কোথায় এসেছিস? চশমাটা পরে ভালো লাগছে তোকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আজাদিন ধাবাতে। তো আজকের সন্ধ্যেটা আমরা আজাদিন ধাবাতেই কাটাবো বলে এলাম। তো বাড়িতে বসে বসে অনেকটাই বোরিং তোমার হয়ে চশমাটা ভালো যাচ্ছে। লাগছে। ভালো লাগছে? ম্যাডাম ম্যাডাম লাগছে না চশমাটা পরে? তো এত সুন্দর একটা জায়গায় এসে যেন মনটা কেমন কেমন হচ্ছে, যেন মনটাই খুলে গেল। এরকম মনে হচ্ছে না খোলামেলা আকাশের নিচে, দারুণ লাগছে, দারুণ। আমার তো খালি যেন মনে হচ্ছে একবার এদিকে ছুটে যায়, একবার ওইদিকে ছুটে যায়। কি ভালো লাগছে অনেকদিন পরে এরকম খোলামেলা জায়গাটা। তো ওইদিকে দেখো যেটা আজাদি লেখা আছে, ওটাকে দেখতে কি সুন্দর লাগছে না? আর সব থেকে বড় কথা কি জানো, আজকে আমি ক্যামেরা নিয়ে আসিনি, আমি আজকে আইফোনে ব্লগ করছি। তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আইফোনে ব্লগ করবো, নেক্সট ব্লগ আইফোনে আসবে, কিন্তু নেক্সট ব্লগটা আইফোনে করতে পারিনি, যাই হোক ক্যামেরাতে করেছিলাম। কিন্তু আজকে স্পেশাল করেই আইফোনে ব্লগটা করলাম। আর আমার কেমন লাগছে এখানে বলে দে, বল গাড়ির আওয়াজ। আর কত গাড়ির আওয়াজ সেটাও তো তোমরা দেখতে পাচ্ছ। সামনেতে NH2 একবার দেখিয়ে দে ঘুরিয়ে, সামনেতে। কিন্তু যাই বলো বন্ধুরা, একটা কথা বলি, ক্যামেরাতেও ব্লগ করি তো, মানে ক্যামেরার ফুটেজটা তো সুন্দরই তোমরা জানো, কিন্তু আমার যেন মনে হচ্ছে আইফোনেটা বেশি ক্লিয়ার, মানে ভালো দেখা যাচ্ছে। তো চলো একটু সিনেমেটিক শট নেওয়া যাক। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া। ক্যামেরা করলেই লাইট জ্বলে যাবে, বন্ধ করা যাবে না বলো? অটো বাকি কোয়ালিটি কিন্তু দারুণ আছে, হেবি সুন্দর লাগছে। বেশ গরমকালে এসব জায়গাগুলো এসে টাইম পাস করার জন্য খুব সুন্দর বলো। খোলা আকাশের নিচে কত জায়গাতে। এখানে বেশিরভাগ কি বাঙালি কেউ আছে না, অবাঙালি সব। এই যে সামনে যারা বসে আছে, এই যে সামনে, ওরা সব দেখছি হিন্দিতে কথা বলছে, তার মানে বাঙালি নয়। বাকি আজাদিনটা ভালো। আমি তো ভাবছিলাম যে মির্চি, আজাদিনে বুঝতে পারিনি যখন তোমরা এদিকে আসছিলে, আমি এদিকে কেন আসছে, আমরা তো যাবো ওইদিকে। মানে মির্চি গিয়ে গিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে আদত পড়ে গেছে, মানে রাস্তায় বেরোনো মানে কোনো ধাবার কথা বললে আগে মির্চি যাবো। দেখ, আমার তো সব থেকে ভালো লাগে আজাদিনের এই চিন্তা। আমি এখন কেন বুঝতে পারছি জানো তো, যে আমি যাদের সেই মিনি ব্লগ ফলো করি না, সেই মেয়েটার নাম কি বলুন, সেই লাভ কি একটা ওদের ছিল চ্যানেলটার নাম,
ওদের খালি হ্যাঁ ওদের যখন করতাম তো দেখবে দেখো তুমি এদিকে তাকাও এই যে একটা ফোকাস করছে আলোর দেখছো দেখো এই যেটা। আমি খালি ভাবতাম যে মানে ওরা বুঝতে পারে না, আমি খালি এটাই ভাবতাম যে ওরা বুঝতে পারছে না ওদের যে সামনে ডিসপ্লের মধ্যে একটা ইয়ে দেখাচ্ছে মানে যে কোনো লাইট বলো মানে কোনো একটা ফোকাস সেই ডিবি ছোট ছোট টুনটুনির মধ্যে লাইট গুলো থাকে না টুনি এখন বুঝতে পারছি ক্যামেরাটা হাতে নিয়ে জন্য সত্যি আমাদেরও দেখাচ্ছে আজাদিনের লোগো দেওয়া আছে। বাট এখানে তো আমার সানডেতে আসার খুব ইচ্ছা, কিন্তু জানি না আমার সেই স্বপ্নটা কবে পূরণ হবে। আমিও দেখবো সেই সুপার বাইক কবে দেখবো কি জানি। এরা তো দেখে চলে গেল আর আমাকে নিয়ে এলো না। যাই খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো গাঁদা ফুলের কালারটা দেখো, সাথে ভিডিও করার জন্য কিন্তু ভালো। পকোড়া আর চা নাকি ভেজ পকোড়ার চা অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এত চামচ টামচ কি জন্য দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলি? মানে অন্য কিছু ভেবেছে নাকি? সিন্টু ভাই বাড়ছে রাঁধুনির কাজ। লাইটের কিন্তু জোর আছে, ফ্লাশটা কমানো যায়, সবই ঠিক আছে। পকোড়া খাচ্ছি, সস দিয়েছে 2 রকমের, পকোড়ার সাথে এইটা কি করতে দিয়েছে? চিনি। কারো যদি ঝাল লাগে ওই জন্য মিষ্টি মুখ করার জন্য আগে থেকে চিনিটা দিয়ে দিয়েছে। তাহলে কারো যদি নুনটা কম লাগে সেটাও ঠিক। তাহলে মাটি চেটে নেবে না, এখন গরমকাল তো। চল নে খা, বেশি বকছিস, নে খা। চাটা দিয়ে যায়, চামচটা দিয়ে যখন নোংরাই, খেয়ে দেখা যায়। চামচটা দিয়ে যখন নোংরাই না করতে হয় না। বাবা চামচ দিয়ে পকোড়া খাবি? সাবাস। আমরা বস বাঙালি, আমাদের হাতটাই ঠিক আছে। ভালো খেতে, ভালো লাগছে। ভালোই। ব্লগারদের একটা নিয়ম কি জানো? হ্যাঁ, যে কোনো ফুড যদি খারাপও হয় তাও ভালো বলতে হবে। না কিন্তু খুব একটা খারাপ না, এটা ভালোই লাগছে, বেশ মচমচে। কামড়টা দেখি বুঝতে পারছো, ভালো। এটা বেশ ঝিরিঝিরি বৃষ্টি হতো তার সাথে ভালো হতো না? সবই ঠিক আছে, চাটনিটা ভালো না, গ্রিন চাটনিটা। থার্ডটা পেছনে দাঁড়িয়ে ছিল, চলে গেল। হ্যাঁ, এই চাটনি লাগবে না, থার্ডটা পেছনে দাঁড়িয়ে ছিল, চলে গেল। ঠিক আছে চলো, ওরা খেয়ে নিচ্ছে, আমিও খাই। আর দেখতেই পাচ্ছ ক্যামেরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আরো সব জিনিসপত্র আছে, এগুলো সব পরিষ্কার করা হচ্ছে, কারণ আমরা একটা বিয়ে বাড়ির কাজ পেয়েছি, সেখানে যাব তার জন্য। আর এই যে এখানে নন্দিনী, কালকে ভিডিওটা আমরা কালকে শেষ করতে পারিনি, আর নন্দিনীর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম, নন্দিনী রেগে গেছিল। তোমরা সবাই কমেন্টে বলছো যে প্র্যাঙ্ক করো। নন্দিনী কিছু বলবে নাকি? যদি প্র্যাঙ্কই হতো তাহলে তো তুমি ক্যামেরা বন্ধ করে দিতে না, প্র্যাঙ্কটা চালুই রাখতে। না, ক্যামেরাটা করার মতন তো তোমার সাহসই নেই যে তুমি করবে, আর ক্যামেরাটা করার মতন তো তোমার বুকের পাটা নেই, তাই? হ্যাঁ, যেটার জন্য কি ক্যামেরা করার জন্য একটা মনের মধ্যে সাহস দরকার, একটা এনার্জি দরকার, যার কারণে তুমি ক্যামেরাটা আমি করবো না বলেছি বলে বাস বন্ধ, আর ভিডিও হবে না। করবে না তো ঠিক আছে, শেষ। মানে আমি করলে তবেই ওর ভিডিও হবে, নাহলে ও ভিডিও আর পুরোই বন্ধ করে দিল। ঠিক আছে, আমি কথা বলছি না তো তোমরা বলতে পারতে। আমি এটা কেটে ফেললাম, কিছু হবে? তাহলে কিছু বলবে? এই যে ফেস ওয়াশ এসেছে এখন গিফটে। হ্যাঁ, এই ফেস ওয়াশটা দিয়েছে, এটা ফেস ওয়াশ কোম্পানিটা লোটাস কোম্পানি থেকে পাঠিয়েছে নন্দিনীকে। শুধু একটা নয়, 2টো পাঠিয়েছে আমাদের দুজনের জন্য। এই যে 2টো ফেস ওয়াশ পাঠিয়েছে, এগুলোর ভিডিও বানানোর জন্য। এইসব জিনিসগুলো পেলে তো ভালোই হয় বলো তো। যাই হোক, এগুলো নিয়ে আসা হচ্ছে। আগে একটা রিভিউ দিয়েছিলাম মনে আছে, সেই ভিটামিন সি সিরামের, তো সেটার ভিডিও বানাতে হয়েছিল। এটার জন্য, এটার কি আর ভিডিও বানাতে হবে না, এটা তোমার কি রিভিউর জন্য। হ্যাঁ, রিভিউ এর জন্য কেমন প্রোডাক্টটা ভালো কিনা, এটাই ফ্লিপকার্ট আগে আমরা ইউজ করি দুজনে, আমাদের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। হ্যাঁ, যদি ভালো হয় তার মানে তোমরা বুঝবে যে ভালো হচ্ছে, তারপরে তোমরাও নিও। আগে নিয়ে না। আমাদেরকে কোম্পানি পাঠাচ্ছে রিভিউ দেওয়ার জন্য, আর টাকাও দেয়। আমরা ভুলভাল রিভিউ দিয়ে দেবো এরকম না, যদি ভালো আমাদেরকে দেখে মনে হয় ভালো হচ্ছে তাহলেই নেবে। লেগেছে হেল্পস টাইটনিং পোরস এন্ড ক্লিয়ার টক্সিনস। ঠিক আছে, এই যে যেটা বললো এখানে তোমরা পড়ে দেখে নাও। বাকি এখানে অনেক কিছু ব্যাপার আরো লেখা আছে। গ্রিন টি, অ্যালোভেরা,
হ্যাঁ অনেক রকম কিউকাম্বার আর এমনি লোটাস এই তো, কোম্পানির সব জিনিসই ভালো। বোটানিক্যাল গ্রিন। হ্যাঁ লোটাস কোম্পানি আমি মোটামুটি ব্যবহার করেছিলাম তো, আমার তো ভালোই লাগে। লোটাস কোম্পানির সব থেকে বেশি ফেস ওয়াশটা নিমেরটাই ভালো, বর্ণ যাদের তাদের জন্য। বাকি লোটাস কোম্পানির 3-4 রকমের ফেস ওয়াশ আছে, আর এটাও একটা নতুন দেখলাম, বাট আমি এর আগে একটা ইউজ করছিলাম, সেটা আমার মুখে স্যুট করেনি। এটা কালকে এসেছিল, ওই জন্য কালকের ভিডিওর সাথে আমরা এটা আজকে অ্যাড করে দিলাম। আর আজকের ব্লগ তো চালু আছে, বাকি ভিডিওটা শেষ করার আছে। যাই হোক, কিছু বলবে? হ্যাঁ, ভিডিওটা কালকে শেষ করা হয়নি, আমার মুখটা বেঁকে গিয়েছিল, ওই জন্য এখন সকালবেলায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো কালকের ভিডিওটা যদি ভালো লাগে, কালকের ভিডিওটা বাড়ির বাইরের সব মিলিয়ে আছে, তো অবশ্যই একটা লাইক তো করে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দেখিয়ে দিও। আর কিছু বলছি না, চলো আজকের ভিডিওটার জন্য আমি তৈরি হয়ে যাই। সকাল থেকে চালু হয়ে গেছে, তো ভিডিওটা কালকে যে ভিডিওটা আসছে সেটা দেখবে, বাটুলের রকমটা খালি দেখবে, বাটুল সকাল থেকে উঠে ক্যামেরা নিয়ে কি করেছে, একটা বাচ্চা ছেলে। তো এখন আর কিছু বলছি না, বাকি কালকে দেখে নিও।